পরিমল কান্তিশীল সভাপতি ও তাকে বলে আসবো, জনগণ আঙ্গুল বাঁকা করার জন্য প্রস্তুত হয়েছে। সুতরাং আমাদেরকে বাঁকা করতে দিয়েন না, সোজা যাতে উঠে গিয়ে সেই ব্যবস্থা করে দেন। আমদানি বন্ধ করুন। বাংলাদেশে এখনো 5 লক্ষ মেট্রিক টন মজুদ আছে সারপ্লাস লবণ, আর সুরা কারবারিরা লবণ আমদানি করে, কিছু বৈধভাবে করে, কিছু অবৈধভাবে করে। বৈধভাবে আবার কি বলবো, বৈধ মানে ইন্ডাস্ট্রিয়াল সল্ট হয়ে ইতারা কি করে, নানা জাতের লবণের সাথে এই লবণ ঢুকায়, বাংলাদেশের লবণ ঢুকাচ্ছে। আমরা বলছি আমদানি বন্ধ করতে হবে, সকল ধরনের আমদানি বন্ধ করুন, কারণ আমাদের লবণের ঘাটতি নেই। আর দ্বিতীয় 5 লক্ষ, আর গোদামে যা আছে ইন্ডাস্ট্রি সহ সব মিলে 8 লক্ষ মেট্রিক টন। এই 8 লক্ষ মেট্রিক টন থেকে 3 লক্ষ মেট্রিক টন বিদেশে রপ্তানি করার ব্যবস্থা করুন। সারপ্লাস লবণ যখন বিদেশে রপ্তানি হয়ে যাবে, তখন অটোমেটিকলি লবণ আমদানি বন্ধ হওয়ার পরে দাম দ্বিগুণ হয়ে যাবে ইনশাআল্লাহ। লবণের দাম সন নে ডাহা যাইতে পারিবেন না, ক্ষণে ক্ষণে যাইবেন যে চাই। আর তাবলিগ জামাতের বাইও হাত তুলে আইও এতে কাহর মধ্যে আবার হাত তুললি 3 দিনের মেহমাত করিবেন। আরে মেহনত আই আগে করছি, আগামীও করছি ইনশাআল্লাহ। তো তাবলিগ জামাতের হাত তোলাই দেরি কিছু মনে করছো না। তো এখন আমরা যাইবেন তো, আর ইনশাআল্লাহ বৃহত্তর আন্দোলনের ডাক দেব। প্রয়োজনে সচিবালয় করা হবে, রাজপথে আন্দোলন হবে, প্রয়োজনে পুরা কক্সবাজারের মানুষ গিয়ে আমরা ঢাকায় লং মার্চ করব প্রয়োজনে, যদি লবণের ন্যায্য মূল্য দেয়া না হয়। কৃষকদের খরচ শুধু লবণ নয়, পান চাষি অন্য চাষিদেরকেও তাদের কীটনাশক আছে, সার আছে, ভর্তুকির ব্যবস্থা করতে হবে। কারণ আমাদের দেশের লোকেরা নিজেদের কায়িক পরিশ্রমে সংসার চালায়, ছেলে মেয়েদের পড়াশোনা করায়, সম্মান মর্যাদা নিয়ে বসবাস করতে চায়। কিন্তু সরকারি ব্যবস্থাপনা যদি জনগণের কল্যাণে না হয়, শেষ ব্যবস্থায় যে বিদ্যুৎ খরচ কমানো না হয়, বিদ্যুৎ খরচ লাগে না, পানি সন্ধ্যারে বিদ্যুৎ নালায় লাগে, মেশিন এলে তেল লাগে, এই সব ক্ষেত্রে সরকারি ভর্তুকি বাড়াতে হবে। চিংড়ি রপ্তানি বিগত সরকার ধ্বংস করেছে। ইনশাআল্লাহ চিংড়ির ন্যায্য মূল্যের জন্য আন্তর্জাতিক বাজারে সুনাম তৈরি করে রপ্তানিকে আরও উচ্চমানে নেওয়ার জন্য ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আমরা দাবি জানাব।